চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাই কোরিয়ান নুডলস। এটা নাকি এখন ট্রেন্ড চলছে। আচ্ছা, আমরাও একটু বানিয়ে খেয়ে দেখি কেমন খেতে হয় কোরিয়ান নুডলস। চলুন দেখে নিন কিভাবে বানাতে হয়। প্রথমেই আমি এই কড়া খানিকটা জল দিয়ে নেব। এরপর এর মধ্যে যটা আমি নুডলস বানাবো তটা এর মধ্যে ছিঁড়ে দেব, কিন্তু নুডলসটা দেব, মশলাটা দেব না। এই মশলাটা আমি রেখে দেব, পরে কাজে লাগবে। এবার এটা আমি 5 প্যাকেট নুডলস নিয়েছি বা ম্যাগি নিয়েছি। এবার এটা সিদ্ধ হতে দেব। এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই সময়টা এর মধ্যে দিয়ে দেব অল্প নুন। এটা একটু স্পাইসি হবে। যারা ঝাল খেতে পারেন তারাই কিন্তু এটা খেতে পারবেন। যারা স্পাইসি খেতে পারেন না তাদের জন্য আমার চ্যানেলে নুডলসের অনেক রেসিপি আছে, দেখে নেবেন, সেইভাবে বানাবেন। জাস্ট 2 মিনিট সিদ্ধ করে নিলাম। এরপর ইন্ডাকশনটা নিভিয়ে দিলাম। এটা একটা ঝুড়ির মধ্যে সবটা ঢেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ঠান্ডা জল, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, নাহলে কিন্তু বেশি কুক হয়ে যাবে। এরপর চলে যাব পরের প্রসেস। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ওটায় বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, ততক্ষণ একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। এই বাটিটাতে নিয়ে নেব 2 চামচ মতো তিল, দিলাম গ্রেটেড রসুন, এটা 5 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, দিলাম নুন, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর দিলাম সয়া সস। এরপর যে ম্যাগি মশলাগুলো ছিল, আমি 5 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, সেই ম্যাগি মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। টোটাল 5 প্যাকেটই দিয়ে দিলাম। এরপর এই গরম তেলটা এর মধ্যে ঢেলে দেব। এরপর ইন্ডাকশন বন্ধ করে দেব, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। আগে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে ম্যাগিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে সব দিয়ে দেব, আর সুন্দর করে মিশিয়ে নেব। এরকম ভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন সব জায়গায় এটা লেগে যায়। মেশানো একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলুন আর গরম গরম খেয়ে নিন। এরকম ভাবে একটা প্লেটে তুলে সুন্দর করে সার্ভ করুন। আর এটা গরম গরম খেতে ভালো লাগে। তবে চুপি চুপি আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু একদম ঝাল খেতে পারি না। কি জানি এটা কতটা খেতে পারবো, কিন্তু যারা ঝাল পছন্দ করেন তাদের কিন্তু এটা দারুণ লাগবে, দারুণ। এই দেখুন, দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমনি হবে।